এখন আপনি আল্লাহর রহমত চান না? অবশ্যই চান। কে না চায় আল্লাহর রহমত? আল্লাহর রহমত ছাড়া তো, আল্লাহর দয়া ছাড়া তো কখনো আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। তো দুনিয়াতে যদি আল্লাহর রহমত পেতে চান, তাহলে সর্বপ্রথম কার দোয়া কবুল হওয়ার কথা? দুনিয়াতে যদি কারো দোয়া কবুল হতো, তাহলে বিশ্বস্ত এবং যার কথা বললেই, মানে যার হাত উঠালেই দোয়া কবুল হয়ে যায়, সে কে? আমাদের প্রিয় নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তিনি আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু কাজের কথা বলেছেন। যদি আপনি সেই কাজগুলো করেন, তাহলে তিনি আপনার জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সেই ব্যক্তির উপর রহমত করুক, আল্লাহ সেই ব্যক্তির উপর রহমত করুক যে কিনা ক্রয় বিক্রয় এবং ন্যায্য পাওনা কিংবা প্রাপ্য পাওনার জন্য নম্র ভদ্র এবং সহজ পন্থা অবলম্বন করে। আপনি যখন ক্রয় করবেন, বিক্রি করবেন, তখন আপনি সহজ একদম নম্র ভদ্র পন্থা অবলম্বন করুন। কারণ আপনি যখন একটা মানুষের সাথে ভালো আচরণ করবেন, তখন আল্লাহ খুশি হয়ে যান। আর নবীজি আপনার জন্য দোয়া করে গেছেন যে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক।